নমস্কার, আমি তোমাদের জয়দেব শাস্ত্রী। যোগ ব্যায়াম ও জ্যোতিষকে পাঁচ করে দিয়েছি আমি। গ্রহের প্রভাবের সঙ্গে মিলিয়ে বিশেষ যোগ ব্যায়াম ধ্যান শুনতে থাক। যোগ ব্যায়াম, যোগা এবং জ্যোতিষশাস্ত্র অ্যাস্ট্রোলজি উভয় ভারতীয় আধ্যাত্মিক ও প্রাকৃতিক বিজ্ঞান ভিত্তিক পদ্ধতি। জ্যোতিষশাস্ত্র মতে আমাদের শরীর ও মনের উপর গ্রহ নক্ষত্রের গভীর প্রভাব রয়েছে এবং যোগ ব্যায়াম সেই প্রভাব নিয়ন্ত্রণের অন্যতম মাধ্যম হতে পারে। অ্যাস্ট্রো ইয়োগা বলতে বোঝায় এমন বিশেষ যোগ ব্যায়াম যা ধ্যান পদ্ধতি বা গ্রহের নেতিবাচক প্রভাব কমিয়ে ব্যক্তির মানসিক ও শারীরিক সুস্থতা বজায় রাখতে সহায়তা করে। এই আলোচনা থেকে আপনি জানতে পারবেন কোন গ্রহ কোন সমস্যার জন্য দায়ী, গ্রহ অনুযায়ী উপযুক্ত যোগ ব্যায়াম ও ধ্যান পদ্ধতি, বিশেষ কিছু যোগাসন ও মুদ্রা যা গ্রহের শক্তি বাড়াতে সাহায্য করে। এই নিয়ে আজকে আলোচ্য বিষয় থাকবে। যদি ভালো লাগে শেয়ার করো, কমেন্ট করো, লাইক করো, ছড়িয়ে দিও ফ্রেন্ড সার্কেলের মধ্যে। আমি তোমাদের জয়দেব শাস্ত্রী নিত্য নতুন কিছু জিনিস নিয়ে আসার চেষ্টা করি। তাই জ্যোতিষ ও যোগ ব্যায়ামের একটা সংযোগ তৈরি করেছি, একটা ইনস্টিটিউট বানিয়েছি। যদি মনে হয় তাহলে ভালো করে শোনো, এই সম্বন্ধে আরো আলোচনা করব। জ্যোতিষ মতে শরীরের বিভিন্ন অংশ চক্রগুলি উপর গ্রহের প্রভাব রয়েছে। যদি কোনো গ্রহ দুর্বল বা কুপ্রভাব সৃষ্টি করে তবে শারীরিক ও মানসিক সমস্যা দেখা দিতে পারে। প্রতিটি গ্রহ একটি নির্দিষ্ট চক্রের সঙ্গে সম্পর্কিত। যদি গ্রহটি দুর্বল বা কষ্টদায়ক হয় তবে সেই চক্রের শক্তি দুর্বল হয়ে যায়। যোগ ব্যায়াম ও ধ্যানের মাধ্যমে চক্রগুলিকে সক্রিয় করে গ্রহের ক্ষতিকর প্রভাব কমানো যায়। গ্রহ অনুযায়ী বিশেষ যোগ ব্যায়াম ও ধ্যান পদ্ধতি, এটা খুব দরকার প্রত্যেকটা মানুষের। গ্রহ অনুযায়ী যেমন ধরো সূর্য, সান আত্মবিশ্বাস দেয় ও শক্তির বৃদ্ধির জন্য, মানে রবি গ্রহ। এবার আত্মবিশ্বাসের অভাব আমরা যখন পাবো তখন আমাদের কি হবে তখন অনেক কাজ আমরা করতে পারবো না। যেমন ধরো হজমের সমস্যা যদি হয়, আমরা অনেক কিছু খেতে পারবো না। নেতিবাচক মনোভাব যদি আমাদের থাকে তাহলে কি আমরা অনেক কাজ করে শান্তি পাবো না। এর জন্য কি করতে হবে? প্রতিকার স্বরূপ সূর্য নমস্কার, ভুজঙ্গাসন, নৌকা আসন, এইগুলি করতে হবে। এই যে ধ্যান পদ্ধতি, ধ্যান আসন করতে হবে। ধ্যানে কি করতে হবে? সকালে সূর্যোদয়ের সময় সূর্য ধ্যান করুন। জয়দেব শাস্ত্রী কিছু জিনিস নিয়ে আসছে, আর মন্ত্র পাঠ করবেন। ওম হ্রাম হ্রিম হোম সহ সূর্যায় নমঃ, এই মন্ত্র জপ করতে হবে। এই যে জিনিসগুলি আপনাদের জানার জন্য যে রিসার্চ করে যে নিয়ে আসা হয়, খুঁটিয়ে খুঁটিয়ে নিয়ে আসা হয়, তার জন্য আপনাদের মনে হয় না যে আমরা এই প্রোগ্রামটি শেয়ার করি, লাইক করি, সাবস্ক্রাইব করে ওনাকে আরো উৎসাহ দিই। যেমন চন্দ্র মুন মানসিক প্রশান্তি ও আবেগ নিয়ন্ত্রণের জন্য। এর লক্ষণ কি জানো? মানসিক চাপ বাড়িয়ে দেয়, ঘুমের সমস্যা বাড়িয়ে দেয়, আবেগ নিয়ন্ত্রণের অভাব, প্রচন্ড রেগে যায়, টেম্পটেড হয়ে যায় এবং নার্ভের প্রবলেম চলে আসে। প্রতিকারমূলক কি আছে জানো তো? শশাঙ্ক আসন, এই আসনটা করলে দারুণ ফল হয়। পদ্মাসন, এই আসনটা করো। যোগ নিদ্রা, এই আসনটা করো। যোগ নিদ্রা বলে যেটাকে। ধ্যান পদ্ধতি কি করতে হবে? ধ্যান চন্দনের একটা ফোঁটা দেবে এবং চন্দ্রের আলোতে ধ্যান করুন। ওম সময় নমঃ, এই মন্ত্রটা জপ করতে হবে। দারুণ রেজাল্ট পাবে, দারুণ। ভাবতে পেরেছো যে গ্রহের প্রতিকারের জন্য জয়দেব শাস্ত্রী মানে যোগের মাধ্যমটা নিয়েছে। অনেকে আছে অনেক কিছু করতে পারে না, এইগুলি তো করতে পারবে। বুধ মার্কারি মস্তিষ্কের কার্যক্ষমতা ও যোগাযোগ দক্ষতা বাড়ানোর জন্য। লক্ষণ কি জানো? মানে স্মৃতিশক্তি দুর্বল করে দেয়, সিদ্ধান্তহীনতা করে দেয়, গলার সমস্যা হয়। যারা গান করে তাদের জন্য তো খুব সমস্যা হয়। প্রতিকার কি আছে? যোগাসন, শীর্ষাসন করতে হবে, সিংহাসন করতে হবে, লায়ন পোজ, আর মৎস্যাসন, ফিশ পোজ। এবং ধ্যান পদ্ধতি কি আছে? ধ্যান সকালে ওম বুধায় নাম এই মন্ত্রটা জপ করো, এটা করেই ধ্যান করতে পারো এবং কপালে তিলক লাগিয়ে ধ্যান করতে পারো। দারুণ রেজাল্ট, দারুণ অসম্ভব রেজাল্ট, সেটা তুলনা করতে পারবে না। এবার যেটা বলবো সেটা হলো মঙ্গল। মঙ্গল মার শক্তি ও সহনশীলতা বৃদ্ধির জন্য দারুণ। এর লক্ষণ কি? অতিরিক্ত রাগ, মানে রেগে যায়, টেম্পটেড হয়ে যায়। দুর্বল ইমিউনিটি, শরীরের জোরটা কমে যায়।
এবং রক্তচাপের সমস্যা, প্রেশার আপ ডাউন থাকে। কি প্রতিকার করবে? যোগ আসনের মাধ্যমে বীরভদ্রাসন, কুণ্ডলিনী যোগ, উজ্জায়ী প্রাণায়াম, এটা করবে। ব্রিদিং এক্সারসাইজ বলে। ধ্যান কি করবে? ওম অং অঙ্গরাকায় নমঃ, এই মন্ত্রটি জপ করতে হবে। রেজাল্ট তাৎক্ষণিক ফল পাবে। শনি স্যাটার্ন, ধৈর্য ও কর্মফল ভালো করার জন্য। লক্ষণ শুনবে? শনির হতাশা, ধৈর্যের অভাব, অধৈর্য হয়ে যায়, চঞ্চল হয়ে যায়, কর্মজীবনে বাধা, যে কোনো কাজে আছে সে কাজেই বাধা, হতাশ হয়ে ফিরছ। এরও তো প্রতিকার আছে যোগাসন। কি আছে? বৃক্ষাসন, ট্রি পোজ, সুখাসন, ইজি পোজ, মেডিটেশন ও শ্বাস প্রশ্বাসের ব্যায়াম, থেকে আমরা প্রাণায়াম বলি, মেডিটেশন। ধ্যান পদ্ধতি কি আছে? প্রতি শনিবার ওম শনিশ্চরায় নমঃ এই মন্ত্র জপ করো, দারুণ রেজাল্ট, অসম্ভব রেজাল্ট। যোগ ব্যায়ামের মাধ্যমে গ্রহের কুপ্রভাব দূর করার কিছু সহজ উপায় তোমাদেরকে বলবো, শেয়ার করি। প্রতিদিন সকালে যোগ ব্যায়াম ও ধ্যান করুন। প্রাকৃতিক আলোতে ধ্যান করা বেশি উপকারী। প্রাণায়াম, শ্বাস ব্যায়াম করলে গ্রহের শক্তি দ্রুত পরিবর্তন হয়। বাস্তু অনুসারে নির্দিষ্ট স্থানে ধ্যান করলে ফল দ্রুত পাওয়া যায়, দারুণ রেজাল্ট পাওয়া যায়। সংক্ষেপে যদি আমি তোমাদের সাথে আলোচনা করি, অ্যাস্ট্রো ইয়োগা হলো জ্যোতিষ শাস্ত্র ও যোগব্যায়ামের একটি শক্তিশালী সমন্বয়, যেটা আমি তৈরি করেছি, যা আমাদের মানসিক ও শারীরিক সুস্থতাও বজায় রাখতে সাহায্য করে। সঠিক যোগব্যায়াম ও ধ্যান পদ্ধতির মাধ্যমে গ্রহের নেতিবাচক প্রভাব কমিয়ে আনা সম্ভব। এটি শুধুমাত্র আধ্যাত্মিক উপায় নয়, বরং এক বিজ্ঞান ভিত্তিক শারীরিক ও মানসিক উন্নতির পদ্ধতি ঘটে। আপনি কি নির্দিষ্ট কোনো গ্রহের সমস্যার জন্য আমার পরামর্শ চাইছেন? তাহলে কন্ট্যাক্ট করতে পারেন, আমি আছি আপনাদের সাথে। এই অ্যাস্ট্রো ইয়োগা একটা পজিটিভ সাইন দেবে আপনাদের লাইফে, একটা আমূল পরিবর্তন ঘটাবে। যদি জানতে চান, বুঝতে চান, তাহলে কন্ট্যাক্ট করুন, আর দেরি নয়। সমস্যার সমাধান হবেই। একটা নতুন পদ্ধতিতে নতুনভাবে সমস্যার সমাধান করাতে চাইলে আজই কন্ট্যাক্ট করুন। ভালো লাগলে শেয়ার করবেন, লাইক করবেন। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ, জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ, জয় শ্রী ঠাকুর।